ওই রায় ঘুরে ঘুরে আমরা যত রাতে কোনোটায় কোনো কাজ হয় নাই। আমরা ইউনিয়ন পরিষদে কাজ করি, আমরা তহসিল অফিসে কাজ করি, আমরা গ্রামে কাজ করি। একটা আইলেই মারামারি লাগতে আমরা মাই খাইতে আমাগো, এটা আর কেউ খায় না, চেয়ারম্যান মেম্বাররা খায় না, আমরা খাই। আমরা কোনো কিছু পাই না, আমার 24 ঘন্টা ডিউটি। আমাকে রাত্রি শেষ রাত্রি আইলেও আসামি ধরতে হবে, পুলিশের সঙ্গে আমাকেও থাকতে হয়, আর কেউ থাকে না। এবং আমাদের এই পোশাকটা লইয়া আমরা না খাইয়ে মরতেছি, আমার খাবার দেন, আমরা কাজকর্ম করিয়ে খাইতে পারতেছি না। এবং আমাকে এমন পরিস্থিতি, এই সরকার এমন পরিস্থিতিতে রাখছে যাতে শেখ হাসিনা আমাকে এমন পরিস্থিতিতে রাখছে যাতে আমরা কিছু না পাই। কিন্তু এখন আমরা চাই আমাকেও 11 সালে যে কেস হয়েছে ওই কেসের রায়টা আমরা বহু চাই। এইটা আমাদের দাবি, এইটাই আমাদের দাবি। আমাদের ন্যায্য দাবি হাইকোর্ট রায় দিচ্ছে, আমরা রায় বহাল রায় নাই। আমরা এই সরকারের কাছে দাবি যে আমাদের এই রায়টা বহাল রাখছে, আমাদের চতুর্থ শ্রেণী মর্যাদা করুক সরকার। এই সরকারের কাছে দাবি আমাদের। হ্যাঁ, আমরা চাই এই সরকারের কাছে চাই এই ভালো একটা সরকার আইছে, এই সরকার না করলে কোনো সরকার পারবে না। এই সরকারই এই ভালো চালাইতে পারবে। এই সরকার হওয়ার পর থেকে বাংলাদেশ ভালো চলতেছে, আগে ভালো চলে নাই। এই দেশ সন্ত্রাসীতে ভরে গেছিল, এই দেশের কোনো শান্তি শৃঙ্খলা ছিল না। এই সরকারের কাছে চাই এই সরকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে বা পারছে। আমরা এই সরকারের মাধ্যমে হাইকোর্টের রায় বহাল চাই এবং আমরা জাতীয়করণের মর্যাদা চাই সরকারের কাছে, নাহলে আমাদের না খাইয়ে মরতে হইবে। আমরা ছেলে মেয়ে লেখাপড়া করে পাই না, আমরা সর্বোচ্চ কাজ করি সরকারের, অথচ আমরা কোনো বাধা পাইতে আছি না, আমরা কোনো বেতন পাইতে আছি না। 6,500 টাকা বেতন দেয় আমাদের, কিছুই হয় না আমাদের। আমরা আছি খুব অসুবিধার মধ্যে, আছি। আমরা কোনো ছেলে মেয়ে লেখাইতে পড়াইতে পারতেছি না। বউরে এখন শাড়ি কেনার মতন যোগ্যতা আমাকে নাই। আমাকে গেলে বাড়িতে আমাকে কোনভাবে আমরা আছি এটা তো সব আগে আল্লাহ এই যে এই সারা বাংলাদেশের মানুষের জানে যে কোনভাবে আমরা আছি। কিন্তু আমরা চাইতেছি আমরা ওদের জাতীয়করণ এবং 4 দফা দাবি, আমরা সব কিছু চাই ইনশাআল্লাহ। এইটাও আমরা কথা আমাকে দাবি, মানে একটাই দাবি, জাতীয়করণ। আমাদের দাবি জাতীয়করণ। আমার সোনার বাংলায়